সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি শেয়ার করব আমার আম্মুর খালামণির বাড়ি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এদিকে আমি দীর্ঘ 4 বছর পর এসেছি বেড়াতে আমার আম্মুর খালামণির বাড়ি, অর্থাৎ আমার নানুর বাড়ি। প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার বড় মামার বাড়ি থেকে, অর্থাৎ আমার নানুর বড় ছেলে এখানে থাকে। আর তার পাশেই দেখতে পারতেছো যে এটা হচ্ছে কাঁঠাল গাছ, অনেক বড় এই কাঁঠাল গাছটা। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। এদিকে আমার মামা থাকে এই রুমটাতে। আমার মামার রুমের থেকে কিছুটা দূরেই হচ্ছে এই মুরগির বাড়ি। এদিকে হচ্ছে মুরগির বাসা, আর এদিকে হচ্ছে মুরগিরা খেলাধুলা করতেছে। আর এদিকে হচ্ছে মুরগির বাড়ির কিছুটা দূরেই হচ্ছে একটি বড় কাঁঠাল গাছ। এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় কাঁঠাল গাছ আমার নানুর বাড়ির। আর এটার পাশে রয়েছে তেঁতুল গাছ। এদিকে কাঁঠাল গাছ থেকে কিছুটা দূরেই হচ্ছে আমাদের বড় পুকুর। এদিকে হচ্ছে অনেক বড় পুকুর, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। কাঁঠাল গাছ থেকে কিছুটা দূরে এদিকে হচ্ছে আমার নানুর বাড়ির সবচেয়ে বিশাল বড় পুকুর এটা। আর এদিকে অনেক ধরনের মাছ রয়েছে, যেমন ইলিশ, কাতলা, রুই, বাইং, শিং ইত্যাদি। আরও মাছ রয়েছে, সেগুলোর আমি নাম জানি না, তাই জন্য তোমাদের বলতে পারলাম না। আর এটা হচ্ছে চালতা ফলের গাছ। পুকুর পাড়ের সাথে বড় গাছটা হচ্ছে চালতার গাছ। আর এটা হচ্ছে অনেক বড় পুকুর। আর এটার পাশে রয়েছে আরেকটি ছোট কলা গাছ। আর ওই সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পুকুরের ওই সাইডটা কেমন। এই সাইডটা হচ্ছে বিশাল, আরও রয়েছে পুকুর ওই সাইডে, কিন্তু আমি গাছপালার জন্য তোমাদের দেখাতে পারছি না। এদিকে সবাই সকালবেলা মাছ ধরতে আসে। আর পুকুরের ও পাশে তাল গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ দূরের সাইডে তাল গাছ রয়েছে, আম গাছ রয়েছে। আর এদিকে একটি ছোট চিকন বাঁশের মতো গাছ রয়েছে, সেখানে তোমার পেঁপে, এই যে পেঁপে। আর এটার পাশে রয়েছে কলা গাছ। এখানে অনেকগুলো কলা গাছ রয়েছে, এটা একটা জঙ্গলের মতোই। পুকুর পাড়ের সাথে আরেকটা ছোট কলা গাছ রয়েছে। আর এদিকে বিভিন্ন পাতা ইত্যাদি। আতা গাছ, এখানে আতা ফল হয়। এই যে এই গাছটা একটু বড় আছে। আর আতা ফল কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কি কখনো আতা ফল খেয়েছো? এটা পুকুরের সাইডে একটু ছোট গাছ, এটা পাতাবাহার গাছ। এই যে এটা পাতাবাহার গাছ। এদিকে বিভিন্ন শাকসবজির মাচা আমার নানু লাগিয়েছে নিজ হাতে। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, যেমন বেগুন, লাল মরিচ, তারপর চালতা, কুমড়া ইত্যাদি। দেখতে পাচ্ছ বেগুন গাছে একটি বেগুন ধরে রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বেগুন। এদিকে রয়েছে ছোট ছোট নিচে যেই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটা পুদিনা পাতা। আর পুদিনা পাতার কিছুটা দূরে দেখতে পাচ্ছ লাল মরিচের গাছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দুটো লাল মরিচ ধরে রয়েছে। এই যে দেখো লাল মরিচ। আমি তোমাদেরকে আরও গভীর থেকে দেখাতে পারতাম, কিন্তু এদিকে মাচা জালি দেওয়া রয়েছে, এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে লাউয়ের মাচা। আর ওদিকে তোমরা দেখতে পাচ্ছ যে কুমড়া ধরে রয়েছে। এই যে কুমড়া, দুটো কুমড়া দেখতে পাচ্ছ তোমরা। এদিকে পুদিনা পাতা রয়েছে।
আর এখানে 2-3টা হচ্ছে তোমার ফুলের গাছ লাগানো হয়েছে, যেমন হচ্ছে গাঁদা ফুল। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, হলুদ হলুদ যেই গাঁদা ফুলগুলো, এগুলো হচ্ছে একটু কালো রঙের হয়ে গেছে, কেননা সূর্য আসলেই হচ্ছে এগুলো কীরকম একটু কালো টাইপ ধারণ করে। আর এদিকে হচ্ছে আপনার কলা গাছ রয়েছে, এদিকে কলা গাছ, আর এদিকে আরেকটা ছোট কলা গাছ রয়েছে, আর ওইদিকেও হচ্ছে ছোট একটি কলা গাছ রয়েছে। এখানে কলা গাছ মোট রয়েছে হচ্ছে 4টি। আর এদিকে হচ্ছে 2টো ফুল লাগিয়েছে, একটা তো গাঁদা, আরেকটা হচ্ছে এরকম গোলাপি রঙের ফুলের গাছ। এটা হচ্ছে আমি জানি না, তাই জন্য তোমাদেরকে আমি নামটা বলতে পারলাম না নামটা, কেননা আমি এই ফুলের নাম জানি না। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এটা কী ফুল। হচ্ছে তোমার নয়নতারা গাছ, সাথে হচ্ছে মরিচ গাছ। আর মরিচ গাছের উপরে যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেবু গাছ। আর লেবু গাছে অনেক লেবু ধরেছে, আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে নয়নতারা ফুল, আর এগুলো হচ্ছে মরিচ, লাল মরিচ। এগুলো হচ্ছে কামরাঙ্গা মরিচ। হচ্ছে আমার নানুর বাসা থেকে বের হওয়ার গেট, আর এই গেটের সাথে রয়েছে হচ্ছে লাল মরিচ, এটাও কামরাঙ্গা মরিচই। আর এখানে হচ্ছে বিভিন্ন কুমড়া গাছ রয়েছে, এখনও এখানে কুমড়া হয়নি, আস্তে আস্তে হবে। আর এগুলো হচ্ছে ফুলের গাছ, এই যে সাদা ফুল, এগুলোর নাম আমি জানি না, তোমরা বলে দিও আমাকে যে এটা কী ফুল। এখানে হচ্ছে সাদা ফুল রয়েছে অনেক, আর গোলাপি ফুলও রয়েছে। আর এই সাইডে হচ্ছে গোলাপি ফুল, এগুলো হচ্ছে আমি নাম জানি না, তাই জন্য তোমাদেরকে আমি বলতে পারলাম না। তো এই যে আবারও দেখতে পাচ্ছ যে এখানেও রয়েছে গোলাপি ফুল। আর উপরে যেই গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তেঁতুল গাছ, এখনও তেঁতুল তেমনটা হয়নি, ছোট ছোট, তাই জন্য হচ্ছে তেঁতুলগুলো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তেঁতুল গাছটা হচ্ছে এইখানে সবচেয়ে বড় গাছ। আর তেঁতুল গাছের সাথে এখানে রয়েছে হচ্ছে লাল মরিচের গাছ, এটাও হচ্ছে কামরাঙ্গা মরিচ। হচ্ছে আমার নানুর বাসার সাথে রয়েছে আরেকটি কামরাঙ্গা মরিচের গাছ, আর এগুলো হচ্ছে নর্মাল সবুজ মরিচ, অনেক ছোট ছোট এগুলো, তাই জন্য তোমাদের আর ধরে দেখাতে পারলাম না। আর এটা পাশে রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ লাল মরিচ, তারপর হচ্ছে একটু কমলা টাইপের মরিচ, এগুলো হচ্ছে কামরাঙ্গা মরিচ। আর এইগুলো হচ্ছে তোমার নর্মাল সবুজ কালারের মরিচ, যেগুলো আমরা খাই সব সময়। আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার নানুর বাড়ি পুরাটা, যে আমার নানু কি কি লাগিয়েছে, কোথায় কোন গাছ লাগিয়েছে, কোন কোন সবজি গাছ লাগিয়েছে ও কি কি। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো সবার কাছে আমি বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।